নুসরাত বলল। জি বুঝতে পারছি। লাবণ্য আবারও বলল। লাবণ্য পার্স খুলতে সেখান থেকে স্যানিটারি ন্যাপকিন বের হয়ে আসলো। ইসরাত নুসরাতের কানে কানে বলল। এইসব দেখে তো মনে হচ্ছে লোকাল বাজার থেকে কিনেছে। নুসরাত বলল। আরে কথা বলিস না, শুধু শুন। আর হ্যাঁ, হ্যাঁতে হ্যাঁ মিলা। এদের কথা যতক্ষণ শুনবোই, এরা ততক্ষণ আমাকে আচার খাওয়াবে। ইসরাত তাজ্জব বনে তাকিয়ে রইল। আচার খাওয়ার জন্য মেয়েটা চুপচাপ বসে এদের কথা শুনছে। লাবণ্য বলল। লাবণ্যের কথা শুনে ইসরাত প্যাডের দিকে তাকালো, যেখানে সেনোরা লেখা। কিছু বলতে যাওয়ার আগেই নুসরাত চিমটি কাটল। নুসরাতের দিকে ইসরাত ভ্রু কুচকে তাকালো। নুসরাত ইশারা করে বলল কিছু না বলতে। লাবণ্য বলল। ইসরাত বলল। না না, দেখানোর প্রয়োজন নেই। আমরা বুঝতে পারছি আপনাদের সব জিনিস বিদেশি। আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, পরে আসবো আপনাদের ঘরে। বলে ইসরাত রুম থেকে বের হয়ে গেল। নুসরাত আচারের বাটি হাতে নিয়ে বলল। আসলে আমারও একটা কাজ আছে, আমি আচারের বাটিটা নিয়ে যাই, খাওয়া শেষ হলে এনে দিয়ে যাব। নাসিমা বললেন। নুসরাত বলল। পরে আসবো, এখন যাই। কথাটা বলে নুসরাত দৌড়ালো। মনে মনে ভাবলো। মনে হয় নতুন ধনী হয়েছে, তাই এত টাকার কথা বলে। আর বারবার মেনশন করে এই দেশ থেকে আসছে, ওই দেশ থেকে আসছে। নুসরাত আর ইসরাত নাইমের রুমে আসতেই নাহিদকে দেখলো বিছানায় শুয়ে থাকতে। নুসরাত নাহিদের পিঠে কিল মেরে বলল। এই উঠে বস। নাহিদ বিরক্ত হয়ে উঠে বসলো। নুসরাতের দিকে তাকিয়ে বলল। কি রে কালি, কি হয়েছে? নুসরাত বলল। ফাতেমা আপি কল দিয়েছিল। নাহিদ ফাতেমার কথা শুনে এবার নেড়েচড়ে বসলো। নুসরাতের দিকে খুব মনোযোগ দিয়ে তাকালো। কি বলেছে? আপি বলেছে ওনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। না, এ হতে পারে না। ফতেমা আমাকে এভাবে ধোকা দিতে পারে না। যা সর এখান থেকে। তোকে আবার কখন ধোকা দিল? তোর মতো প্লে বয়কে যে আপি পছন্দ করেছে, এটাই তো অনেক। ফতেমার বাচ্চাকে বল ব্লক খুলতে, ওর সাথে আমার কথা আছে। ইসরাত ওদের দুজনের কথায় ফোড়ন কেটে বলল। তুমি না তানিয়াকে ভালোবাসো? তাহলে এখন মেয়েটার পিছনে পড়লে কেন? নুসরাত বলল। ফাতেমা তোর থেকে 1 বছরের বড়। কুছ তো শরম কর, বাড়ি বেহেন কা লিহাজ তো কর। নাহিদ বলল। কিন্তু ফতেমাকে আমি ভালোবাসি। ইসরাত বলল। তোমার মোবাইলটা একবার দাও। নাহিদ বলল। কেন? নুসরাত বলল। তুই যদি ফাতেমাকে ভালোবাসিস, তাহলে তোর মোবাইলে এত মেয়ের পিক কি করে? নাহিদ বলল। আরে এদের সাথে আমি ফ্ল্যাট করি। নুসরাত বলল। যা শালা, 12 ঘাটের নৌকা চালাস আর বলিস ওকে ভালোবাসিস। নাহিদ কথাটি কাটিয়ে দিল। ফতেমাকে বল ব্লক খোলার জন্য। আমি সিরিয়াস ওর বিষয়ে। নুসরাত শুনল না নাহিদের কথা। নাহিদ মুখ কাদো কাদো করে বলল। বই না, প্লিজ। নুসরাত বলল। পারবো না। নাহিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। নুসরাতের পিঠে থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেল। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল। দেখলি আমাকে কিভাবে মেরে চলে গেল? ইসরাত বলল। তুই সুযোগ পেলে আরো দুটো বেশি মেরে দিস। এখন আর কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করিস না। নুসরাত বলল। ইসরাত বলল। তুই আমাকে এভাবে বলতে পারলি? হ্যাঁ বলতে পারতাম। নাটক কম কর প্রিয়। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে জাইন আইসক্রিম পার্লারে আইসক্রিম আনতে গিয়েছে। ডেলা গাড়িতে বসে যান্ত্রিক গাড়িগুলোর চলাচল দেখছে। হঠাৎ করে চেনা পরিচিত কাউকে গাড়ির পাশ দিয়ে যেতে দেখলো ডেলা। ছেলেটা পেছন ঘুরে তাকালো। জানালা দিয়ে মাথা বের করে ডেলাকে তাকাতে দেখে ছেলেটা নিচের দিকে আঙ্গুল দিয়ে দেখালো আমি। ডেলা হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াতেই আশিক গাড়ির দিকে এগিয়ে আসলো। হ্যালো ডেলা, আমাকে কি ডাকছিলে? ডেলা এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজলো, তারপর বলল। ও, কি করছো তুমি? আর এখানে গাড়ি নিয়ে কি করছিলে? ও, আমি কি তোমাকে কোম্পানি দিতে পারি? এই গরমে গাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবেন, গাড়িতে বসার জন্য বলবেন না।
আসলে বসে গল্প করি, তাহলে মজা আসবে গল্প করতে। ডেলা গাড়ির পেছনের দরজা খুলে দিল, নিজেও ফ্রন্ট সিট থেকে নেমে গিয়ে পেছনে বসলো। আশিকের সাথে গল্প করতে শুরু করলো। না, আমি পিওর সিঙ্গেল। তেমন কেউ নেই।